নাগরদোলনা 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 নাগরদোলনা, কত ধরনের যে নাগরদোলনা এই জায়গায় আছে। এই জায়গায় যত জুতো দেখতে পাচ্ছ সবই পাটের তৈরি। এটাই হচ্ছে ড্রপ গেট 3 নম্বর। দাদা বলছি আপনাদের সাইট সিনের প্যাকেজ কতই রয়েছে? এমনি আমাদের 1850 আছে। বন্ধুরা পৌঁছে গিয়েছি বোলপুর শান্তিনিকেতন। প্যান্ডেল আসার পরে এই ট্রেনে দাঁড়ানোর মতন জায়গা নেই। মাত্রা এক্সপ্রেস দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি আছি রানাঘাট স্টেশন। ঘড়িতে সময় 5:49। নৈহাটি থেকে মাত্রা এক্সপ্রেস করে যাব বোলপুর শান্তিনিকেতন। একদিনেই যাব, একদিনেই ঘুরে আজকেই এবার বাড়ি ফিরবো। তো এটাই রয়েছে প্ল্যান। 4:18 বনগা লোকাল করে এসেছি রানাঘাট স্টেশন। এটাই মাঝের গ্রামের ফার্স্ট ট্রেন। এখন এই রানাঘাট থেকেই পৌঁছাবো নৈহাটি। এখন শান্তিনিকেতনে হচ্ছে পৌষ মেলা। নৈহাটি স্টেশন থেকে ট্রেন রয়েছে মাতারা এক্সপ্রেস 7:56। আজকের ভিডিওতে সবই দেখাবো, কিভাবে পৌঁছাবে, কত কি সময় লাগবে। আশা করি এই ভিডিওটার মাধ্যমে সব ইনফরমেশনই তোমরা পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। যাই সরাসরি নৈহাটি। চারিদিকে দারুণ কুয়াশা। চলে এসেছি বন্ধুরা নৈহাটি জংশন। ঘড়িতে সময় 7:34। নৈহাটি স্টেশন থেকে ট্রেন আছে 7:56। এই ট্রেন বোলপুর শান্তিনিকেতন গিয়ে পৌঁছাবে 10:20। শিয়ালদা থেকে ছাড়ার পর নৈহাটি এই মাতারা এক্সপ্রেসের প্রথম স্টপ। এই জায়গায় দাঁড়িয়ে আছি। নৈহাটি থেকেই ট্রেনে উঠবো। মাতারা এক্সপ্রেস দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। ওঠো ওঠো ওঠো, দেখে কাকা, ওঠো ওঠো। ঘড়িতে সময় 8:02। নৈহাটি এসে পৌঁছালো আমাদের ট্রেন 8 মিনিট লেটে। জেনারেল কোচে ব্যাপক ভিড়, কোনো মতে ঠেলে ঠুলে ভেতরে আসলাম। এই মাতারা এক্সপ্রেসে কিন্তু এত ভিড় থাকে না। এখন চলছে শান্তিনিকেতনে পৌষ মেলা, সেই কারণেই এই ট্রেনে এতটা ভিড়। অন্য সময় যদি তোমরা শান্তিনিকেতন যেতে চাও, এই ট্রেনে জেনারেল ক্লাস কিন্তু ফাঁকাই থাকে। ঘড়িতে সময় 8:08। ছেড়ে দিল আমাদের ট্রেন নৈহাটি স্টেশন থেকে। নৈহাটি থেকে ছাড়ার পর এই ট্রেনের প্রথম স্টপ রয়েছে ব্যান্ডেল জংশন। শিয়ালদা থেকে এই ট্রেন ছাড়ার পর মাঝখানে 4টে স্টেশনে এই ট্রেন দাঁড়ায়। নৈহাটি জংশন, ব্যান্ডেল জংশন, বর্ধমান জংশন, ঘুষকরা, তারপরই ফাইনাল ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতন। শিয়ালদা থেকে এই ট্রেনে বোলপুর পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টা 58 মিনিট। আর আমরা যেহেতু নৈহাটি থেকে উঠেছি, নৈহাটি থেকে সময় লাগবে 2 ঘন্টা 22 মিনিট। গরিফা সামনের দিকে রয়েছে একটা জেনারেল, আর পেছনে রয়েছে টোটাল 4টে জেনারেল। সামনের দিকে আছে জেনারেল, তারপরে B1, C1, D1, D2, D3 এই করে D5 পর্যন্ত আছে। লাস্টের দিকে আছে 3টে জেনারেল। প্রতিটা কোচের ভাড়া আমি ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি। ট্রেন ঢুকছে ব্যান্ডেল জংশন। ঘড়িতে সময় 8:29। 30-এ ঢোকার সময় ছিল। 2 মিনিট আগেই আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে। 2 মিনিট এই স্টেশনে দাঁড়াবে, তারপরে আবার ছেড়ে যাবে। প্যান্ডেল আসার পরে এই ট্রেনে দাঁড়ানোর মতন জায়গা নেই। কোচ পুরোপুরি ফুল। ভিতরে যান, ভিতরে যান। ঘড়িতে সময় 8:33। 3 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল জংশন থেকে।
ট্রেন এসে দাঁড়ালো পান্ডুয়া। এই জায়গায় কোনো স্টপেজ নেই, হয়তো সিগন্যাল পায়নি, সেই কারণে দাঁড়িয়ে আছে। আমরা পৌঁছে গেছি বর্ধমান জংশন। এই জায়গায় 2 মিনিটের হল্ট আছে, 2 মিনিট পর আবার ছেড়ে যাবে। বর্ধমান আসার পর একটু ট্রেনটা ফাঁকা হলো। চলে এসেছি গুসকরা স্টেশন। অপোজিট সাইডে গেট পড়েছে, এই জন্য আর নেমে দেখাতে পারলাম না। এরপরে আমাদের ট্রেন পৌঁছাবে বোলপুর শান্তিনিকেতন। আস্তে আস্তে বন্ধুরা পৌঁছে গিয়েছি বোলপুর শান্তিনিকেতন। ঘড়িতে সময় 10:54। বন্ধুরা ঘড়িতে সময় 11টা। নির্ধারিত সময় থেকে 40 মিনিট লেটে এসে পৌঁছালো আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতনে। এই জায়গা থেকে এখন যাব পোষ মেলাতে। সামনেই রয়েছে স্টেশন থেকে বাইরে বেরোনোর জায়গা, এটা হলো মেইন এন্ট্রি গেট। আমরা এই দিক থেকে বাইরে বেরিয়েছি, এটাই স্টেশন। তোমরাও যদি কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতন আসতে চাও তাহলে আজকের এই ভিডিওটা দেখতে পারো। বন্ধুরা এখন শুনে নেব সাইট সিন করতে কত কি নেওয়া হয়। বলছি আপনাদের সাইট সিনের প্যাকেজ কতই রয়েছে? এমনি আমাদের 1850 হচ্ছে সিজন বলে, আর এমনি আনসিজনে বাড়া কমা কমে, মানে কোনো 1500 1200 এরকম হয়। এই জায়গা থেকে মেলায় যেতে কত? 30 টাকা করে পার হেড। স্টেশনের বাইরে বেরোলেই এমন অনেক টোটো দেখতে পারবে। শেয়ারে বা রিজার্ভে টোটো এই জায়গা থেকে তোমরা পেয়ে যাবে। এটাই আমাদের টোটো। এই জায়গা থেকে যাচ্ছি পোষ মেলাতে, ভাড়া নিচ্ছে 30 টাকা করে। তোমরা যদি আমাদের মতন মাতারা এক্সপ্রেস করে আসো, মাতারা এক্সপ্রেস করেই আবার ফেরত যেতে চাও, তাহলে বোলপুর নামার পর 5 থেকে 5.5 ঘন্টা সময় পাবে জায়গাটা ঘোরার। শান্তিনিকেতনে অনেক সব জায়গা রয়েছে ঘোরার। তোমরা যদি সব জায়গা ঘুরতে চাও একদিনে হবে না, মোটামুটি 2 দিন লেগে যাবে। বন্ধুরা চলে এসেছি এই একটি জায়গায়। এই জায়গার নামটা কি? টিভি সেন্টার। এই জায়গায় টোটো থেকে নামালো। এই জায়গা থেকে 1 কিলোমিটার হেঁটে আমাদের পৌঁছাতে হবে। এটাই 1 নম্বর গেট। 1 নম্বর গেট থেকে সামনে এলেই এটাই হচ্ছে শান্তিনিকেতন টিভি সেন্টার। আজকের এই পোষ মেলাতে আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সঙ্গে আছে আরো 2 জন, রাকেশ দা, জয়দেব দা। তো আমরা 3 জন মিলে এসেছি এই শান্তিনিকেতনে। আজকেই শান্তিনিকেতনের পোষ মেলাটা ঘুরবো, আর আজকেই আবারও বাড়ি চলে যাব। একদিনের ট্যুরে এসেছি। তোমরা এসে যারা সাইট সিন করতে চাও, স্টেশনের বাইরে থেকেই অনেক টোটো পেয়ে যাবে, যেই টোটো করে তোমরা সাইট সিন করতে পারো। মেলায় যাওয়ার আগে রাস্তায় এমন কিছু দোকান রয়েছে। এটাই হচ্ছে ড্রপ গেট 3 নম্বর। মেলায় পৌঁছানোর আগেই রয়েছে পার্কিং। এই যে রয়েছে পার্কিং, এই জায়গায় তোমরা বাইক 4 চাকা রাখতে পারবে। বাইক 4 চাকা রাখতে কত নেওয়া হয়? এটা 200 টাকা। বাইকে 30 টাকা, সাইকেলে 20 টাকা, 4 চাকায় 200 টাকা। 200 টাকা। এই জায়গাটা দেখো কতটা সুন্দর, চারিপাশেই রয়েছে ফুল, ভেতরে আছে বিভিন্ন ধরনের ফুল। সেই ভোরে বাড়ি থেকে বেরিয়েছি, এখন দারুণ গরম লাগছে, জ্যাকেট সব খুলে ফেলবো। দারুণ গরম লাগছিল। রাস্তার পাশ থেকে এখন যে কোনো খাবার খেয়ে মেলার দিকে হাঁটা শুরু করব। এদিকেই রয়েছে একটা কচুরির দোকান। কত করে? 4টে 20।
রাস্তার পাশেই বিভিন্ন ধরনের দোকান আছে। এই জায়গায় বিক্রি হচ্ছে জামা প্যান্ট। এখনো আমরা মেলাতে পৌঁছে পারিনি। মেলায় যাওয়ার পথেই রাস্তার পাশেই দেখতে পারবে অনেক দোকান। এদিকে রয়েছে বাদামের দোকান, জামা প্যান্ট, ফুচকা, আরো বিভিন্ন ধরনের খাবারের দোকান, জামা প্যান্টের দোকান এই জায়গায় আছে। এই দেখো আসন 100 টাকায় 4টে। এই জায়গা থেকে মেলা শুরু। এই জায়গা থেকে ভেতরে যেতে হয়। রাস্তার দুপাশেই বিভিন্ন ধরনের দোকান তোমরা দেখতে পারবে। আর এটাই হচ্ছে এন্ট্রি গেট। ভেতরে এসেই দেখতে পারবে এদিকে বিক্রি হচ্ছে জিলাপি। মেলায় ঢুকতেই দেখতে পারবে কত ধরনের মিষ্টি। বন্ধুরা, এই পৌষ মেলাতে কিন্তু খাবার থেকে শুরু করে জামা প্যান্ট থেকে শুরু করে সব জিনিসই পাওয়া যায়। অনেক মানুষ আছে এই জায়গায়। এই জায়গায় বিক্রি হচ্ছে জাল। এই জায়গায় পাওয়া যাচ্ছে শীতের জামা প্যান্ট। কত করে নিচ্ছেন? 200 টাকা। বন্ধুরা, এত সময় যে জায়গাটা ঘুরলাম, এই জায়গায় রয়েছে শুধু জামা কাপড় আর ব্যাগের সব দোকান। অন্যদিকে পুতুল আরো অন্য সব জিনিসের দোকান আছে। বন্ধুরা, এই মেলাতে রয়েছে বিভিন্ন ধরনের দোকান। সব দোকান দেখানো তো একটা ভিডিওর মাধ্যমে সম্ভব না। কিছু কিছু দোকান তোমাদের দেখাচ্ছি। মেলাতে যেমন একটা সাইড থাকে ফুচকার, একটা সাইড সাজাগোজার, এমন করে ভাগ করে দেওয়া হয় মেলা, তেমনই এই সাইডে আছে শুধুমাত্র নাগরদোলনা। সব ধরনের নাগরদোলনা এই জায়গায় আছে। স্পিডটা দেখো, 80 টাকা টিকিট। নাগরদোলনা, 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 কত ধরনের যে নাগরদোলনা এই জায়গায় আছে। শান্তিনিকেতনের এই পৌষ মেলাতে আসলে তোমরা দেখতে পারবে। এদিকেই রয়েছে জলপরি। এটাই টিকিট কাউন্টার, 100 টাকা প্রাইস। ভেতরে যেতে হলে 100 টাকা দিয়ে টিকিট নিয়ে তোমাদের ভেতরে যেতে হবে। এছাড়া এই মেলাতেই পাওয়া যাচ্ছে ট্রাইপড। দাম কত আছে? 550। ये सबसे छोटा है 150, 150 रुपए का आएगा। অনেক সময় থেকে ঘোরাঘুরি করছি। রাস্তা থেকে কচুরি খেয়েছিলাম, এখন এই জায়গা থেকে খাচ্ছি আখের রস। 1 গ্লাস 20 টাকা। নাগরদোলনা দেখার পর এখন চলে এসেছি মেলা প্রাঙ্গণের স্টেজের কাছে। এদিকেই রয়েছে একটা স্টেজ, সামনেই বসার জায়গা করে দেওয়া হয়েছে, যেই জায়গায় অনেক ভক্তরা একসঙ্গে বসে কথা শুনছেন। এই মেলাতে কিন্তু জ্যাকেট, খাবার দাবার এইসবই না, এমন সব জিনিসও আছে যেই সব আমরা কোনোদিনও চোখে দেখিনি। এদিকে রয়েছে ন্যাশনাল জুট বোর্ড, তার সামনেই এই জায়গা দেখো হাতের সাহায্যে বানানো এমন সুন্দর পুতুল। এই জায়গায় রয়েছে ইউনিক ইউনিক সব জিনিস। এটা দাদা হাতে বানানো না? সব হাতে বানানো। দেখো কত সুন্দর সিনারি। এদিকেই রয়েছে ব্যাগ, সামনে রয়েছে ঝিনুক দিয়ে তৈরি বিভিন্ন ধরনের মালা, কানের, নাকের। বড়টা 70 টাকা, মিডিয়াম 60 টাকা। কত সব সুন্দর সুন্দর মালা রয়েছে এই জায়গায়। এই জায়গায় আছে একটা জুতোর দোকান। এই জায়গায় যত জুতো দেখতে পাচ্ছ সবই পাটের তৈরি। ভাবতে পারা যায় জুতোও তৈরি হয় পাট দিয়ে। এই জায়গা দেখো পাট দিয়ে তৈরি কত সুন্দর সুন্দর নারী, ফ্রেমের মধ্যে রাখা, সবই 3D। বন্ধুরা, এই জায়গায় রয়েছে কার্পেট। অনেক ধরনের কার্পেট এই জায়গায় আছে। ওটা তো দেখে মনে হচ্ছে টাইলস। এইসব তো আমরা আর পারবো না। দাদুর হাতের টিউনটা খুবই সুন্দর। এই জায়গায় রয়েছে বেত দিয়ে বানানো কত সুন্দর জিনিস। সময় যাবে, বেলা বাড়বে, আর যতই বেলা বাড়বে ততই শান্তিনিকেতনে মানুষের ভিড় বেড়ে যাবে।
বন্ধুরা ঘড়িতে সময় 3টে। এত সময় মেলার ভেতরে অনেক সব জায়গা ঘুরেছি, এখন কিছু খাওয়া দাওয়ার সময়। দারুণ খিদে পেয়ে গেছে, সকালবেলায় সেই 4 পিস কচুরি খেয়েছিলাম, এখন এই জায়গা থেকেই খাবো এগ চাউমিন। পার প্লেট 70 টাকা করে নিচ্ছে। বন্ধুরা এই জায়গা থেকে কুপন নিয়ে নিলাম, অনেকেই এই জায়গায় বসে খাচ্ছে। এই দিয়ে গেল আমাদের চাউমিন। চলে এসেছে আমাদের এগ চাউমিন, পরিমাণ বেশ ভালোই আছে, দেখতেও ভালো লাগছে। ভেবেছিলাম মেলার চাউমিন অতটা ভালো হবে না, টেস্ট অনেকটা ভালো। কেমন টেস্ট? ভালো খেতে। বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন এই জায়গা থেকে সোজা স্টেশন। ওটা পুরো না।